রামপুর নামক একটি গ্রামেতে সুজাতার পরিবার বসবাস করত। এটি ছিল একটা যৌথ পরিবার। সুজাতার স্বামীর নাম ছিল রামারাও। তাদের বড় ছেলের নাম ছিল মোহন, আর পুত্রবধূর নাম হলো চাঁদনি। তাদের এক পুত্র সন্তান ছিল, তার নাম ছিল রাহুল। সুজাতার ছোট ছেলের নাম ছিল রাজেশ, তার স্ত্রী ছিল কমলি, তাদের ছেলের নাম ছিল রোহান। রামারাও তার দুই ছেলেকে নিয়ে ওই গ্রামেতে একটা কাপড়ের দোকান চালাতেন। দোকানের লাভের টাকা দিয়েই তাদের সংসার চলতো। সুজাতা, জানো এ মাসে আমাদের ব্যবসা একদমই ভালো হয়নি। এমনিতেই এটা অফ সিজন, তারপরে জিনিসপত্রের যা দাম বেড়েছে কি আর বলবো। সারা মাস 3 বাব্বাটা খেটে মাত্র 30,000 টাকাই উপার্জন করেছি। ভেবেছিলাম এ মাসে ব্যবসা ভালো হলে ঋণগুলো শোধ করে দেব। এই মাত্র 30,000 টাকা নিয়ে তার মধ্যে কর্মচারীদের বেতন, সংসার খরচা আরও অন্যান্য খরচা কিভাবে চালাবো? হ্যাঁ মা, সংসার চালানোর জন্য এ মাসে আমরা বেশি টাকা দিতে পারবো না, কারণ মা দোকানে তো এমনিতেই মাল তুলতে হবে। তারপরে আবার শ্রাবণ মাস আসছে, সেই জন্য দোকানের সমস্ত মাল কার্গো করে আনবো, কারণ মালবাহিতে অনেক টাকা খরচা পড়ে যাবে মা। আরে, তুমি তো দেখছি বাড়ির খরচের কথা পুরোপুরি ভুলে গেছো। প্রতি মাসে সংসার খরচের পরে যেটুকু টাকা পড়ে থাকে আমরা সেটাকে জমিয়ে রেখেছি, সেটা দিয়ে সংসার চলে যাবে। হ্যাঁ, মা তো ঠিকই বলেছে। কিছু টাকা সংসার খরচের থেকে আমরা সরিয়ে রেখেছি, সেই টাকা দিয়ে এই মাসটা কোনো রকম আমাদের সংসারটা চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ শোনো, দোকানের যদি কিছু মাল কিনতে হয় তার জন্য তো টাকার প্রয়োজন। টাকা যদি না থাকে আমাদের সোনার জিনিসগুলো না হয় বন্ধক দিয়ে দিও, যখন টাকা আসবে তখন বন্ধক থেকে ছাড়িয়ে নেওয়া যাবে। হ্যাঁ, ঠিক বলেছ, এই কাজটাই করতে হবে। এইভাবে কিন্তু তারা পুরো পরিবার একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিত, সবাই মিলেমিশে থাকতো। কিন্তু এই সব কিছু তাদের প্রতিবেশী শ্যামলার পছন্দ হলো না। সে সবসময় চেষ্টা করতো এই হাসি খুশি সংসারটাকে কিভাবে ভাঙা যায়। কি গো, তুমি দেখেছো আমাদের ওই প্রতিবেশী সুজাতার পরিবারটা কত ভালো, সবাই কি সুন্দর মিলেমিশে সুখ দুঃখে রয়েছে। আরে হ্যাঁ, একান্নবর্তী পরিবারের সবাই একসাথে মিলেমিশে থাকবে, এটাই তো স্বাভাবিক। আরে কি বলছো কি, এটা আবার ভালো কথা হতে পারে নাকি? একসময় এই গ্রামেতে সব থেকে ধনী কিন্তু আমরাই ছিলাম। ওরা তো তখন সাইকেলে করে ঘুরে ঘুরে কাপড় বিক্রি করতো। আমরা আমাদের ছেলেমেয়েদের কত লেখাপড়া শেখালাম, বড় বড় চাকরি করছে তারা এখন। কিন্তু ওদেরকে দেখো, ওদের সন্তানদেরকে তো ওরা লেখাপড়া শেখাতেই পারেনি। ছোট থেকে তাদের ব্যবসা করা শিখিয়ে দিয়েছে, এখন তাদের একটা বড় দোকানও হয়ে গেছে, কত টাকা লাভ হচ্ছে, সহ পরিবারে মিলে রয়েছে। এখন আমাদের থেকে ধনী ওরাই হয়ে গেছে। আরে তোমাকে সব বাজে কথা কে বললো যে আমাদের থেকে ওরা বেশি টাকা উপার্জন করছে? আরে ওদের উপার্জনের থেকে খরচা কিন্তু অর্ধেকের বেশি। এখনো আমরা অনেক ধনী ওদের থেকে। দেখো, তুমি যাই বলো না কেন, ওদের এই রকম বেড়ে ওঠা কিন্তু আমার ভালো লাগছে না। কিভাবে সবাই একসঙ্গে কাজ করে বড় হয়ে যাচ্ছে, আমার এইসব দেখে হিংসা হয় খুব। আরে শ্যামলা, ওরা একান্নবর্তী পরিবারে সবাই মিলেমিশে থাকে, ওদেরকে তুমি আলাদা করতে পারবে? ধুর, তারা যদি উন্নতি করে তোমার এত হিংসা হয় কেন বুঝি না। আরে আমাদেরও তো ছেলে ভালো টাকা উপার্জন করছে, লোকের হিংসা করে কি লাভ বলো শ্যামলা? তোমাকে এক্ষুনি কি বললাম? আমাকে ওইসব জ্ঞানের কথা শেখাতে এসো না। আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করব। এইদিকে শ্যামলা যখন বেরোচ্ছিল তখনই সুজাতা জামা কাপড় শুকাচ্ছিল। আরে সুজাতা বোন, কি ব্যাপার? তোমার বাড়িতে দুটো দুটো বৌমা থাকতে তুমি বাড়ির কাজকর্ম করছো কেন? তারা কোথায় গেল গো? আরে শ্যামলা, বৌমারা তো বাড়ির কাজ করছে, আর মাঝে মাঝে এইসব টুকটাক কাজ করলে কোনো অসুবিধা হয় না, তাতে কিন্তু শরীরটাও ভালো থাকে। আরে সুজাতা, এইরকম করো না, শেষে দেখবে তোমার দুটো বৌমা পায়ের উপরে পা তুলে দিয়ে শুয়ে রয়েছে আর তোমাকে দিয়ে সব কাজ করাবে, তখন তুমি কিছু করতেও পারবে না, বুঝেছো? আরে শ্যামলা, তুমি শুধু শুধু আমার পুত্রবধূদের নিয়ে এত চিন্তা করছো। ওরা কিন্তু খুব ভালো, আমি ওদেরকে মেয়ের মতো ভালোবাসি, ওরাও কিন্তু আমার অনেক যত্ন নেয়। তুমি তোমার ছেলেদের কথা চিন্তা করো, এত বছর তো ওরা বাইরেই কাটিয়ে দিল। এই রকম বলে সুজাতা বাড়ির ভেতরে চলে যান। আচ্ছা, এত অহংকার, খুব তাড়াতাড়ি তোমার অহংকারটা আমি ভেঙে দেব। এইদিকে কিছুক্ষণ পরে কমলি যখন ফুল আনতে বাগানে গেল তখনই শ্যামলা তার কাছে গেল। আরে কমলি মা, তুমি তো এত সুন্দর, তোমার আবার কি ফুলের দরকার মা? সত্যি মা, তুমি কত ভালো। তোমার পরিবারের সবাই একসাথে রয়েছে কারণ তুমি খুব ভালো বলে। ওইদিকে রাজেশটাও কিন্তু দোকানের জন্য অনেক পরিশ্রম করে,
পুরো কাজটাই তো ও করে। দেখো, ওরই কিন্তু দোকানটা হওয়া উচিত ছিল, তাই না? আরে আন্টি, মনে হচ্ছে আপনার কোথাও বুঝতে ভুল হয়েছে। কারণ দোকানে তো আমার শ্বশুর আর আমার বড় ভাসুরও থাকে, ওরা দুজনেও অনেক কাজ করে। আর রাজেশ একটু লেখাপড়া জানে বলে হিসাবটা সেই দেখে। আর আমরা যেটুকু কাজ করি নিজেদের পরিবারের জন্যই করি। এখানে আমরা কেউ স্বার্থপর নয়, সবাই মিলেমিশে থাকি। এই রকম বলে কমলিও সেখান থেকে চলে যায়। দূর, আমার প্ল্যানটা কাজ করছে না। এইভাবে আরো কয়েক ঘন্টা কেটে গেল। চাঁদনি তার বাড়ির আঙিনাতে আলপনা তৈরি করছিল, তখনই শ্যামলা তার কাছে যায়। আরে চাঁদনি মা, দেখছো তো এই পৃথিবীর লোকেরা কতটা স্বার্থপর। আরে আন্টি, কি হয়েছে? এইভাবে বলছেন কেন? আরে মা, দেখো না, এরা তোমাকে দিয়ে বাড়ির কত কাজ করায়। তোমাকে দিয়ে আলপনাও তৈরি করাচ্ছে, আর অন্যদিকে কমলি বাগানে গিয়ে ফুল তুলে নিজের বেনিতে দিচ্ছে। বাপ রে বাপ, তোমাকে তো কেউ একটু ফুল দেয় না যে তুমি নিজের চুলে দেবে? আরে আন্টি, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। কমলি ফুলগুলো তুলেছে ভগবানকে পুজো দেবে বলে, নিজের বেনিতে লাগাবে বলে নয়। ওর মন এত ছোট নয়। চাঁদনি রাগ করে সেখান থেকে চলে গেল। দূর বাবা, কোনো কিছুই করে তো লাভ হচ্ছে না। এবারে অন্য কিছু ভাবতে হবে, এদের পরিবারটা ভাঙতে হবে। ঠিক তখনই শ্যামলা দেখলো রাহুল আর রোহান দুজনে মিলে ঝগড়া মারামারি করছে। সে তখন ছুটে কমলির কাছে গেল। আরে কমলিমা, তাড়াতাড়ি চলো, গিয়ে দেখো তোমার ছেলে রোহানকে ওই চাঁদনির ছেলে রাহুল কত মারছে গো। রাহুল বড় বলে সবাই তো দেখি ওকে মাথায় তুলে রেখেছে গো। শ্যামলার এমন কথা শুনে কমলি তখন ভাবলো, আরে ইনি তো সবসময় আমাদের সংসারে ঝগড়া করাতে চায়, কিন্তু ওনার উদ্দেশ্য কাজ করছে না। আমার তরকারিটা রান্না হয়ে যাক, তারপরে রাহুলকে ডেকে বোঝাবো। এখন ওনার সামনে কিছুই বলবো না। তারপরে কমলি নিজের রান্নার কাজে মনোযোগ দিল। এই সব কিছু দেখে শ্যামলা তখন ভাবলো, এখানে থেকে লাভ নেই, যাই চাঁদনির কাছে যাই। আরে চাঁদনিমা, গিয়ে দেখো রোহান না রাহুল বাবাকে কত মারছে। সব সময় তার পেছনে লেগে থাকে, তাকে কাঁদায়। এই রোহানটা কিন্তু খুবই দুষ্টু, পুরো মা আর বাবার মতো হয়েছে। তোমার মতো তোমার ছেলে নিষ্পাপ বলে সব সময় মার খায়। শ্যামলার এমন কথা শুনে চাঁদনিও তখন কমলির মতো মনে মনে তাকে অভিশাপ দিল। তারপরে সে রোহান আর রাহুলকে বাড়ির ভেতরে আনার জন্য গেল। গিয়ে দেখলো কমলি তো সেখানে আগে থেকেই রয়েছে। তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিল। এই সব কিছু দেখে শ্যামলা তখন কমলির কাছে গিয়ে বলে, আরে কমলি, এ কি, তুমি নিজের ছেলেকে কিছু না বলে রাহুলকে বকা দিলে কেন গো? দেখুন আন্টি, ওরা দুজনেই কিন্তু আমার সন্তান। আমি কাউকে ছোট বড় করতে চাই না। রাহুল বড় বলে আমি ওকে শুধু বোঝালাম। কমলির এমন কথা শুনে চাঁদনি কিন্তু খুব রেগে যায়। আরে কমলি, এই কি, আমার ছেলে বড় বলে সবসময় ওকেই বকাঝকা দেবে? তোমার ছেলে ছোট বলে কি ওর কোনো দোষ নেই? তুমি শুধু আমার ছেলেকে বকো কেন? এইভাবে দুই জায়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলো। এইটা দেখে শ্যামলা কিন্তু মনে মনে খুব খুশি হলো। সে তো চাইছিল ঝগড়াটা কিন্তু আরও বেশি বাড়ুক। এইভাবে ঝগড়া হতে হতে তাদের পরিবার এখন 3 ভাগে ভাগ হয়ে যায়। দোকানটাও 3 ভাগে ভাগ করা হয়। তারা তিনজনে আলাদা আলাদাভাবে ব্যবসা করতে লাগলো। এইদিকে রাজেশ কিন্তু হিসাব নিকাশে ভালো হলে কি হবে, সে কিন্তু জিনিসপত্র ভালো করে বাছাই করতে পারতো না, তাই দোকানটা ভালো চালাতেও জানতো না। অন্যদিকে মোহন জিনিসপত্র গুছিয়ে রাখলেও হিসাব নিকাশটা ভালো করে পারতো না। এইদিকে বেচারা রামারাও দোকানটা ভালো করে চালালেও জিনিসপত্র কোথায় কি আনতে হবে, হিসাব কি করতে হবে, তিনি এইগুলো কিন্তু বুঝতে পারছিলেন না। এইভাবে দেখতে দেখতে অল্প সময়ে তাদের দোকানটা পুরো দেউলিয়া হয়ে যায়। চাঁদনি, সংসার ভাগ হয়ে যাবার পরে আমি কখনোই কল্পনা করতে পারিনি যে আমাদের আর্থিক পরিস্থিতি এত খারাপ হয়ে পড়বে। তারপর বাবা ভেতর থেকে ছোট ভাইকে সাহায্য করছে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আগে মা কমলি আমায় কত কাজে সাহায্য করত, এখন আমি একা এত কাজ করতে পারি না। এইভাবে চাঁদনি আর মোহন কথাবার্তা বলছিল। অন্যদিকে রাজেশ আর কমলিও কথা বলতে লাগলো। কমলি, একসাথে যখন ছিলাম তখন কত খুশি খুশি দোকান চালাতাম। এখন তো একা একা কিছুই ভালো লাগে না। বড়দার সাথে শুধু শুধু ঝগড়া হলো। হ্যাঁ গো, তুমি কথাগুলো একদমই ঠিক বলেছ। আগে যখন আমরা সবাই একসাথে পরিবারে থাকতাম, কত হাসি খুশি থাকতাম, তাই না? শুধু আমাদের সন্তানদের জন্যই ঝগড়া হলো, না হলে কোনোদিন ঝগড়াই হতো না। এইদিকে এরা এইভাবে ভাবছে। অন্যদিকে সুজাতা রামারাওকে বলল, দেখো না, আগে কি সুন্দর ছেলে বৌমা নাতিদের নিয়ে সুখে থাকতাম। জানি না কার কুদৃষ্টি পড়লো, পুরো সংসারটাই আমাদের ভেঙে গেল। হ্যাঁ সুজাতা, ঠিকই বলেছ। আমি জানি না ওরা এখন কি করছে। সবকিছু ঠিকঠাকই চলছিল,
কার যে নজর লাগলো আমাদের সংসারে কে জানে। এখন দু জায়ে কথা বলে না, দু ছেলে কথা বলে না, দুটো পোতাকেও আমাদের কাছে আসতে দেয় না। ওদের রাগকে শান্ত করে আমাকেই আবার দুটো পরিবারকে এক করতে হবে। এইভাবে তারা যখন কথা বলছিল রাহুল আর রোহান তাদের সমস্ত কথা শুনে ফেলে। আমরা ঝগড়া করেছিলাম বলেই এই সব কিছু হলো। হ্যাঁ ভাই, তুই ঠিকই বললি। আমরা সেদিন অত বড় ঝগড়া করেছি বলে মায়েদের মধ্যেও ঝগড়া হলো। আমাদের পাশে ওই শ্যামলা আন্টি আছে না, উনিই কিন্তু এইসব ঝগড়াগুলো লাগিয়েছেন। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বললে। চলো মায়েদের গিয়ে ওনার ব্যাপারে বলবো, আর বলবো ঝগড়াঝাটি আর না করতে, সবাই মিলেমিশে আবার আগের মতো থাকবো। তারপরে রোহান আর রাহুল সেদিন যা যা ঘটেছিল সব কিছু গিয়ে তার দাদু আর দিদিমাকে জানালো। তারা সব কথা শোনার পরে পুত্র আর পুত্রবধূদের বলে, আরে তোমরা তো শ্যামলার স্বভাব জানো, আজ ওর কথা শুনে আমাদের সংসারটা ভাঙলো। ওর কথা আর কোনোদিন কেউ শুনবে না। ওই পাশের বাড়ির বৌদির কথা শুনেই তো আমরা আলাদা হয়ে গেছি, তাই না? সে তো খুবই মজা নিচ্ছে, আর আমরা দুটো পরিবার সবকিছু হারাচ্ছি। দেখ, যা হবার হয়ে গেছে, আবার সবাই একসাথে মিলেমিশে থাক, বুঝেছিস? এইভাবে রামারাও যখন বলল, রামারায়ের কথা শুনে তাদের পুত্রবধূ আর তাদের পুত্ররাও নিজেদের ভুল বুঝতে পারল। তারা তখন একে অপরের কাছে ক্ষমা চাইল। সেই দিনের পর থেকে তারা সবাই আবার একসাথে আগের মতো থাকতে লাগলো। এইভাবে সবাই একসাথে থাকাতে তাদের ব্যবসায়ও অনেক লাভ হতে লাগলো। বন্ধুরা, পরিবারে মিলেমিশে থাকাই হচ্ছে মূল মন্ত্র। আবারও নতুন গল্প নিয়ে ফিরবো, ততক্ষণে নমস্কার।